গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্র জুড়ে ছড়িয়ে পড়া ছাত্র আন্দোলন সহিংসতায় রূপ নিয়েছে। যুক্তরাষ্ট্র জুড়ে 1000-এর বেশি শিক্ষার্থী ও বিক্ষোভকারী আটক করেছে মার্কিন প্রশাসন। এদিকে ইসরায়েলের সমালোচনাকারীদের গ্রেপ্তার করতে শুরু করেছে সৌদি আরব। ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। অন্যদিকে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে কলম্বিয়া। বিস্তারিত সামদানি প্রত্যয়ের রিপোর্টে। 6000 mAh ব্যাটারির one and only power master NextG N73। ইসরায়েলের হত্যাযজ্ঞের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। পুলিশি বাধা, গ্রেপ্তার ও দুপক্ষের মুখোমুখি সংঘর্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরিণত হয়েছে রণক্ষেত্রে। ইতোমধ্যে আটক করা হয়েছে 1000-এর বেশি বিক্ষোভকারী। এদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপে ছড়িয়ে পড়া আন্দোলনের মধ্যেই নতুন বিতর্কের জন্ম দিয়েছে সৌদি আরব। ইসরায়েলের সঙ্গে সৌদির কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, আর এর মধ্যেই জানা গেল ইসরায়েল বিরোধীদের উপর গ্রেপ্তারের মতো কঠোর ব্যবস্থা নিচ্ছে সৌদি আরব। বৃহস্পতিবার ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েল বিরোধী পোস্ট করায় সৌদি আরবে অসংখ্য মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। নাম গোপন রাখার শর্তে একটি সূত্র জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে লেখালেখি করায় সৌদি প্রিন্সের সরকারি প্রজেক্টের একজন উচ্চপদস্থ কর্মকর্তাও গ্রেপ্তার হয়েছেন। তবে মোট কতজন গ্রেপ্তার হয়েছে তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। এদিকে গাজায় অব্যাহত হামলার প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। বুধবার আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি এ ঘোষণা দেন। এছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনিদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন। সামদানি প্রত্যয়, RTV।